যুদ্ধক্ষেত্রে সবচেয়ে দামি জিনিস কি? অস্ত্র নয়, সৈন্য নয়, তথ্য। শত্রু কোথায়, কখন উড়বে, কোন পথে আসবে, এই একটা তথ্যই বদলে দিতে পারে যুদ্ধের ফলাফল। আর এখন প্রশ্ন উঠছে, সেই মহামূল্যবান তথ্যই কি রাশিয়া থেকে পাচ্ছে ইরান? স্যাটেলাইট ছবি, ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য, মার্কিন বিমান বাহিনীর গতিবিধির হিসাব, এসবই কি এখন মস্কো থেকে সরাসরি তেহরানে পৌঁছাচ্ছে? এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা দাবি করছেন মস্কো ইরানকে স্যাটেলাইট নজরদারি তথ্য এবং সিগন্যাল ইন্টেলিজেন্স সরবরাহ করছে, যা তেহরানকে তার পরিস্থিতিগত সচেতনতা বাড়াতে সাহায্য করছে। কর্মকর্তাদের ভাষ্যমতে এই তথ্য ইরানকে মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে মার্কিন বিমান অভিযান আরও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ ও চিহ্নিত করতে সহায়তা করছে। এমনকি রুশ স্যাটেলাইট ছবি ইরানকে তার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রক্ষা করতেও সাহায্য করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক দাবি হলো, এই তথ্য ভাগাভাগির ফলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতা ও কার্যকারিতা বেড়ে যেতে পারে। এটা নতুন কোনো অভিযোগ নয়। এর আগেও দাবি উঠেছিল উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আগে রুশ স্যাটেলাইট সেসব ঘাঁটির ওপর নজরদারি চালিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একই অভিযোগ তুলেছেন, মস্কো ইরানকে সামরিক সক্ষমতা বাড়াতে স্যাটেলাইট তথ্য দিচ্ছে। তবে ক্রেমলিন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে, বলছে মার্কিন সামরিক সম্পদ চিহ্নিত করতে গোপনে ইরানকে সাহায্য করার দাবি ভিত্তিহীন। তবে যদি এই সহযোগিতা নিশ্চিত হয়, তাহলে রাশিয়া ইরান কৌশলগত অংশীদারিত্বের এক নতুন এবং তাৎপর্যপূর্ণ ধাপ হিসেবেই একে দেখা হবে। ঠিক এই সময়েই সামনে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। মাসের পর মাস তীব্র সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র নিজেই তার ক্ষেপণাস্ত্র মজুদ পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলার চাইছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন কংগ্রেসের কাছে $67 বিলিয়ন এক জরুরি তহবিল প্রস্তাব জমা দিয়েছে, যার সরাসরি সম্পর্ক চলমান ইরান সংঘাতের সাথে। এর মধ্যে $18.2 বিলিয়ন শুধু সাম্প্রতিক অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য নির্ধারিত। থার্ড ইন্টারসেপ্টরের জন্য প্রায় $5.75 বিলিয়ন, প্যাট্রিয়ট প্যাক-3 MS এর জন্য $5.57 বিলিয়ন, স্ট্যান্ডার্ড মিসাইল 6 এর জন্য প্রায় $1.9 বিলিয়ন এবং টমাহক ক্রুজ মিসাইলের জন্য $1.3 বিলিয়ন। ব্লুমবার্গের হিসাবে সাম্প্রতিক এই সংঘাতে মার্কিন বাহিনী 13,629টি গোলাবারুদ ব্যবহার করেছে। এই বিপুল ব্যয়ের কারণেই পেন্টাগন এখন প্রায় $21 বিলিয়ন দ্রুত ক্ষেপণাস্ত্র সংগ্রহের জন্য আলাদাভাবে চাইছে, যাতে শিল্প খাত দ্রুত এবং বেশি পরিমাণে উৎপাদন করতে পারে। এই সংকট এতটাই গভীর যে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঠেকানোর চেষ্টা করছে না। কমান্ডাররা এখন বেছে বেছে প্রতিরোধ করার কৌশল নিচ্ছেন দামি ইন্টারসেপ্টর মিসাইল বাঁচিয়ে রাখতে। যে ক্ষেপণাস্ত্র মার্কিন সেনা গুরুত্বপূর্ণ স্থাপনা বা মিত্রদের লক্ষ্যবস্তু করছে না, সেগুলোকে অনেক সময় ঠেকানোই হচ্ছে না। এর ফলে কিছু ইরানি হামলা লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, যদিও কর্মকর্তারা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে এসব আঘাত পড়ছে জনশূন্য বা কম গুরুত্বপূর্ণ জায়গায়। ফেব্রুয়ারির 28 তারিখ থেকে শুরু হওয়া এই যুদ্ধে বাহরাইনের মার্কিন নৌ সদর দপ্তর, কুয়েতের সেনা স্থাপনা, কাতার ও আমিরাতের মার্কিন সংযুক্ত ঘাঁটি, এমনকি সৌদি আরব, জর্ডান আর ইরাকেও ক্ষয়ক্ষতির খবর এসেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের প্রাথমিক হিসাবে দাঁড়াচ্ছে $1 বিলিয়ন।